নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কখনো তেড়ে গেলেন তৃণমূল কর্মীদের দিকে, কখনো খেলেন তাদেরই দেওয়া নরম পানীয়। ভবানীপুরে বহুরূপে শুভেন্দু। ভোটের ফল কি হবে কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে জানিয়ে দিলেন মমতা। 3 জেলায় লাল সতর্কতা, 4 মে গণনার দিনই হাওয়া বদল। দ্বিতীয় দফার ভোট শেষ হতেই বড় পদক্ষেপ বিজেপির, এই কেন্দ্রে পুনর্নির্বাচন চাইল। 50% ভোটই পাবেন মমতা, কি অবস্থা বিজেপির? জনমত পোলস দিচ্ছে চমকে দেওয়ার মতো তথ্য। ভোটের পরেও রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কি জানালেন সিআরপিএফ এর ডিজি। কোথাও উঠল জয় বাংলা স্লোগান, কোথাও ফাটল তৃণমূল কর্মীর মাথা। দ্বিতীয় দফার ভোটে সম্পূর্ণ এড়ানো গেল না গন্ডগোল। বিধানসভা নির্বাচনে ভোট দানের হারে দেশের সর্বকালীন রেকর্ড গড়ে ফেলল পশ্চিমবঙ্গ, ভেঙে গেল 13 বছরের অক্ষত নজির। ভূতের নাচন ঠেকাতে এলাকা চিহ্নিত করে ঘুরলেন মীনাক্ষী, উত্তর দমদম জুড়ে ছুটলেন দীপশিতা, নেই ভোট লুটের চেনা অভিযোগ। ভাঙড়ের ভোটে বোমাগুলির শব্দ নেই, শান্তির ভোটে ধন্যবাদ জানিয়ে তৃণমূলকে নওশাদের কটাক্ষ, জয়ের ব্যবধান ঘোষণা। দিদি এলে তো বলবোই, কেন্দ্রকেও জনসংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা নিতে আর্জি জানাবো, দেবের কথায় উঠে এলো কর্মসংস্থানও। তামিল ভূমে কিংমেকার, ভোট ময়দানে ব্লকবাস্টার এন্ট্রি সুপারস্টার বিজয়ের, এক্সিট পোলে থালাপতি ঝড়। ফতেহ 2 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের, আটকাতে পারবে ভারতের সুদর্শন। হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব, তৃণমূলের বুথ এজেন্টকে মারধরে বাহিনীকে হুঁশিয়ারি দেবাংশুর। বহুবার মেলেনি বুথ ফেরত সমীক্ষা, 200 পেরোবে প্রত্যয় তৃণমূল। অসমে হিমন্তের প্রত্যাবর্তন, চূর্ণ বামের শেষ দুর্গ, কি বলছে 4 বিধানসভার বুথ ফেরত সমীক্ষা। সিংহ দুর্গার বাহন, মমতার পায়ের তলায় ঠাঁই হবে এনকাউন্টার স্পেশালিস্ট সিংঘমের ভবিষ্যৎবাণী শুভশ্রী। রুশ সহায়তায় পরমাণু যুগে পা বাংলাদেশের, বিদ্যুৎ স্বনির্ভরতায় চালু নয়া চুল্লি। ভোট কেন্দ্রে ঢুকতে প্রতিবন্ধীর অভিনয়, সহানুভূতির সুযোগ নিয়ে ভোট দিয়েই গটগটিয়ে হেঁটে বেরোলেন যুবক। আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে মারণ হামলা পাকিস্তানের, নিহত 7, আহত বহু। বর্বরতার সঙ্গে জড়িতদের খুঁজে বার করা হবে, বৃদ্ধের মৃত্যু, শিশু আহতের ঘটনায় হুঙ্কার অভিষেকের। বাসন্তীতে বিজেপি প্রার্থীকে মারধর, গাড়ি ভাঙচুর, এফআইআর এর নির্দেশ দিল কমিশন। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি হলো, ভোটের উত্তাপ থিতিয়ে কলকাতা ভাসল স্বস্তি বাড়িতে। ভবানীপুরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বাহিনী, নিশ্চয়ই পুলিশের কাছে ইনপুট ছিল, দাবি সিইওর। ভোট দিয়ে বেরিয়ে ক্ষুব্ধ রঞ্জিত মল্লিক, ক্ষোভ উগরে বললেন 60 বছর ভোট দিচ্ছি, এই প্রথমবার। হরমোজে প্রাণনাশের আশঙ্কা, এক পরিবারের 4 জনের মৃত্যুতে হুড়মুড়িয়ে পড়ল ফলের দাম। কোন দলের প্রার্থী প্রশ্ন করার ওরা কারা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ কুণাল। বিয়ের দুপুরে পার্লারে সাজতে যাচ্ছিলেন কোণে, পথে পিষে দিল ট্রাক, মুহূর্তেই শোকের শ্মশান বিয়ে বাড়ি। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নিন বিস্তারিত খবর। শুভেন্দু জেনেছেন এই 77 নম্বর ওয়ার্ডই মমতাকে ভবানীপুরে নিশ্চিত জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই 77 নম্বর ওয়ার্ডের খিদিরপুর এলাকার এক হনুমান মন্দিরে সকাল সকাল পুজো দিতে যান তিনি। দিন শুরু করেছিলেন 77 নম্বর ওয়ার্ড থেকে। তিনি জানতেন ওই ওয়ার্ডই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিত জয়ের পথে এগিয়ে দেয়। তাই ওই ওয়ার্ডের এক হনুমান মন্দিরে সকাল সকাল পুজো দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বুধবার ছিল রাজ্যের 142টি বিধানসভা কেন্দ্রে ভোট, কিন্তু সারা রাজ্যের নজর ছিল ভবানীপুরে, যেখানে লড়াই হচ্ছে মমতার বনাম শুভেন্দু। ভবানীপুরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ওয়ার রুম খুলেছিলেন শুভেন্দু। 77 নম্বর ওয়ার্ড থেকে তিনি সরাসরি যান 70 নম্বর ওয়ার্ডের ওয়ার রুমে। সেখানে কর্মীদের কাছ থেকে ভোট সংক্রান্ত খোঁজখবর নিয়ে রওনা দেন 82 নম্বর ওয়ার্ডে। মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডের চেতলা গার্লস স্কুলের বুথে গিয়ে ভোট প্রক্রিয়া নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। ফেরার সময়ে কাকতালীয়ভাবে মুখোমুখি হয়ে যান ফিরহাদ তনয়া প্রিয়দর্শিনী হাকিমের। যদিও কোনো বাক্য বিনিময় হয়নি, ওই বুথ থেকে বেরোনোর সময়ই শুভেন্দু জানতে পারেন 70 নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়ায় ভোট পরিস্থিতি দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
শোনামাত্রই কনভয় ঘুরিয়ে চেতলা থেকে শুভেন্দু পৌঁছন চক্রবেড়িয়া রোডের একটি স্কুলের বুথে। উত্তেজনা ছড়াতে পারে ভেবে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের সংখ্যা বাড়ানো হয়। যদিও মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা কেউই তেমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেননি। মুখ্যমন্ত্রী মমতার মুখোমুখি হওয়ার আগেই এলাকা ছেড়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। 72 নম্বর ওয়ার্ডের একটি বুথে গিয়ে প্রশ্নের জবাবে শুভেন্দু অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বুথে বুথে 50 থেকে 60 জন লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যা আইন বিরুদ্ধ বলে দাবি তার। ততক্ষণে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। বোঝা গেল শুভেন্দু আবহাওয়ার জন্য তৈরি হয়েই বেরিয়েছিলেন। ছাতা বার করে মাথা ঢাকা দেন বিরোধী দলনেতা। বিজেপির ক্যাম্প অফিসে বসে ফোন করে বিশদে খোঁজ নেন আবহাওয়ার। ফোন ছেড়ে বিজেপি নেতা নবীন মিশ্রকে বলেন, আর বৃষ্টি হবে না, আমি খবর নিয়েছি, সবাইকে বলে দাও কেউ যেন বুথ না ছাড়ে। অতঃপর শ্রী শিক্ষায়তন স্কুলের বুথে ভোট পরিস্থিতি দেখতে চলে যান শুভেন্দু। ওই স্কুলের বুথ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পরই দিল্লি থেকে ফোন পান তিনি। ফোনে কথা বলে চলে যান নিজের ICCR এর দফতরে। সেখান থেকে তার সঙ্গে কথা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আলোচনা হয় মন্থর ভোট প্রক্রিয়া নিয়ে। দক্ষিণ 24 পরগনার ফলতার একটি বুথে EVM-এ বিজেপি প্রার্থীর নামের জায়গায় স্যালোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে বলেও শাহের কাছে অভিযোগ করেন শুভেন্দু। শাহের পরামর্শেই কথা বলেন গদ্দার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গে। 2 দফাতেই বিপুল ভোটের হার, কাদের দিকে পাল্লা ভারী। দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হতেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। আসছে বুথ ফেরত সমীক্ষা। এরই মধ্যে ভোটের ফল নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন 2/3 আসন নিয়ে ফের ক্ষমতায় আসছে তৃণমূল। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকেও নিশানা করলেন তিনি। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? দ্বিতীয় দফার ভোট শেষে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হলেন মমতা। এদিন তিনি বলেন, সীমান্ত সুরক্ষার বদলে CRPF অত্যাচার চালাচ্ছে। আমার জীবনে কখনো দেখিনি কেন্দ্রীয় বাহিনী এভাবে মারধর করছে। সব জায়গায় তারা অত্যাচার করছে, এজেন্টদের বুথ থেকে বের করে দিচ্ছে, এমনকি একটি ছোট শিশুকেও তারা রেহাই দেয়নি, তার উপরও অত্যাচার করা হয়েছে। এরপরই ভোটের ফলাফল নিয়ে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, আমার কাছে যা খবর আছে ওরা হারছে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা জয়ী হব। এরপরই ভিক্টরি সাইন দেখান তিনি। রাজ্যে চতুর্থবার তৃণমূল সরকার গড়বে বলে জানিয়ে দেন মমতা। অন্য আরেক জায়গায় তৃণমূল সুপ্রিমো বলেন, 200 তো আমরা পেরিয়ে যাব, সংখ্যাটা কোথায় যাবে সেটা মানুষ ঠিক করবেন। কি বলছে বিজেপি? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মমতার অভিযোগ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেসদের কোনো বক্তব্য, বিবৃতি, কুৎসার আজকে আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনো ধরনের গ্রহণযোগ্যতা নেই, আর কোনো অভিযোগ নিয়ে মানুষ চিন্তা করবেন না। এদিকে ভোটের ফলাফল নিয়ে বিজেপিরও দাবি, এবার বাংলায় তারা সরকার গঠন করবে। বিদায়ী বিরোধী দলনেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর দাবি, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন। শেষ পর্যন্ত ভোটের ফল কি হয় সেটাই দেখার, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 মে পর্যন্ত, কারণ ওই দিন ফলাফল ঘোষণা হবে। দ্বিতীয় দফার ভোটের আগে 125 কেন্দ্রে কমলা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। কলকাতা সহ 6 জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি ছিল। সঙ্গে ঘন্টায় 50-60 কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা ছিলই। ভোটের দিনে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাসও ছিল। নদিয়ায় ছিল হলুদ সতর্কতা। আর তা সত্যি করে বুধবার দ্বিতীয় দফার ভোটের দিন সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের। সকাল থেকেই দিকে দিকে বিক্ষিপ্ত বৃষ্টির ছবি দেখা গিয়েছে। যদিও বেলা বাড়তে বৃষ্টি খুব বেশি না হলেও রোদের দেখা খুব একটা মেলেনি, ফলে তাপমাত্রাও খুব একটা চড়তে পারেনি। এখন ভোটের পরেও বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গে। সোজা কথায় ভোট মেটার পথে আবার ঝড় বৃষ্টির পালা শুরু। ঝাড়খণ্ড থেকে মেঘ ঢুকছে পশ্চিমাঞ্চলে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে জারি রয়েছে কমলা সতর্কতা। ঘন্টায় 50-60 কিমি বেগে কালবৈশাখীর সতর্কবার্তা থাকছে। এদিন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। এদিন সন্ধ্যা রাতে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা সহ বাকি জেলাগুলিতেও। ফলে তাপমাত্রার ক্ষেত্রে বড়সড় পারদ পতন দেখা যেতে পারে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় লাল সতর্কতা জারি, কমলা সতর্কতা জারি পূর্ব বর্ধমানে। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 1 মে পর্যন্ত ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টির ইঙ্গিত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। তবে 4 মে ভোট গণনার দিনও গরমের দাপট কম থাকার আশা। এখন দেখার সেদিন কতটা হাওয়া বদলের সাক্ষী থাকে বঙ্গবাসী। গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি চর্চা চলছিল এই একটি কেন্দ্রকে নিয়ে। আর দ্বিতীয় দফার ভোট শেষ হতেই নাকি সেই কেন্দ্রেই পুনর্নির্বাচন চাইল বিজেপি। কেন্দ্রের নাম ফলতা, যেখানে গত কয়েকদিন ধরেই তোলপাড় হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান বনাম
বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস অজয় পাল শর্মা দ্বৈরথ ঘিরে নির্বাচনের দ্বিতীয় দফা শেষ হতেই সেই ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন চাইল বিজেপি। বুধবার ভোটের সময় কার্যত পার্টি অফিসেই বন্দি থেকে বেরোলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আইপিএস অজয় পাল শর্মা ফলতা ছাড়তেই পার্টি অফিস থেকে বেরোলেন জাহাঙ্গীর খান। যদিও তিনি যে এভাবেই নির্বাচন পরিচালনা করে থাকেন জানিয়েছেন জাহাঙ্গীর। ভয়ে নয়, এভাবেই পার্টি অফিসে থেকে ভোট পরিচালনা করি দাবি জাহাঙ্গীরের। ফলতায় বুধবার সকাল থেকেই একের পর এক অভিযোগ উঠে আসে। কোথাও ইভিএমে বিজেপির বোতামের উপর ব্ল্যাক টেপ লাগিয়ে রাখার অভিযোগ ওঠে, কোথাও আবার অভিযোগ ওঠে বিজেপির বোতামের উপর কালি লাগিয়ে রাখা হয়েছে। সেই নিয়ে বিজেপির তরফে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান আগেই জানিয়ে রেখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। অভিযোগ প্রমাণিত হলে পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, কোনো কেন্দ্রের অনেক বুথ থেকে অভিযোগ পাওয়া গেলে গোটা কেন্দ্রে পুনরায় ভোট করানো হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার দ্বিতীয় তথা শেষ দফায় ভোট গ্রহণ চলাকালীন সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি বলেন, কোথায় অভিযোগ আছে সেটা আলাদা কথা, কিন্তু যেখান থেকে আমরা সঠিক তথ্য পেয়েছি, আমরা ওয়েবকাস্টিংয়ে দেখেছি, জেলা শাসক যেখানে দেখেছেন সেখান থেকে ফিল্ড রিপোর্ট আসছে, যেখান থেকে অবজারভারের কাছ থেকে রিপোর্ট আসবে সেখানে জিরো টলারেন্স নীতি নেব আমরা। রাতের দিকে পাওয়া গেল বড় তথ্য, জানা গেল ফলতায় পুনর্নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। কি ফলাফল হবে এবারের নির্বাচনে, এই জল্পনাতেই এবার সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই কার্যত শেষ ভোটদান। এবার প্রত্যেকেই তাকিয়ে রয়েছে 4 তারিখের দিকে। 4 মে চূড়ান্ত হবে নির্বাচনের ফলাফল। সেদিনই জানা যাবে কে বসবেন বাংলার মসনদে। তবে নির্বাচন শেষ হওয়ার পরে সমীক্ষা করতে শুরু করে দিয়েছে বিভিন্ন সমীক্ষক সংস্থা। উল্লেখযোগ্যভাবে বেশ অনেকগুলি সমীক্ষক সংস্থাই ইঙ্গিত দিচ্ছে এবার পশ্চিমবঙ্গে আসবে গেরুয়া ঝড়। বেশ অনেকগুলি আসনে এগিয়ে থাকবে বিজেপি, এমনই ইঙ্গিত দেওয়া হচ্ছে। তবে বেশ অন্যরকম তথ্য তুলে ধরছে জনমত পোলসের এক্সিট পোল। কি বলছে এই জনমত সমীক্ষা, দেখা যাক কি বলছে জনমত পোলসের এক্সিট পোল। জনমত পোলসের এক্সিট পোল যে সম্ভাব্য আসনের হিসেব দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে তৃণমূল পেতে পারে 195 থেকে 205টি আসন, বিজেপি পেতে পারে 80 থেকে 90টি আসন, কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টি আসন, বামফ্রন্ট পেতে পারে 0 থেকে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 3 থেকে 5টি আসন। যদি শতাংশের হিসেব ধরা যায় তাহলে দেখা যাবে এই সংস্থার দেওয়া হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে এবার 50% ভোটই পাবে তৃণমূল, 41% ভোট পেতে পারে বিজেপি, কংগ্রেস পেতে পারে 3% আসন, বামফ্রন্ট পেতে পারে 3% ভোট, অন্যান্যরা পেতে পারে 3% ভোট। যেখানে অন্যান্য সংস্থা এগিয়ে রাখছে বিজেপিকে, সেখানে জনমত পোলসের এক্সিট পোল বেশ অনেকটাই এগিয়ে রাখছে তৃণমূলকে। রাজ্যে 2 দফায় বিধানসভা নির্বাচন হয়ে গেল। জনতা জনার্দন কি রায় দিয়েছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি ভাবছেন ভোটাররা, সেই সব উত্তর। আর প্রার্থীদের ভাগ্য এখন ইভিএম বন্দী। তবে তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা করেছে দেশের বিভিন্ন মিডিয়া। সেই 2005 সাল থেকে এবিপি আনন্দে প্রতিটি নির্বাচনে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তার মধ্যে কিছু মিলেছে, আবার কিছু মেলেনি। মেনে নিতে এতটুকুও দ্বিধা নেই যে এই সব সমীক্ষার অ্যাকুরেসি কিন্তু ক্রমশ কমছে। এর কারণ শুধুমাত্র সমীক্ষার স্যাম্পল সাইজ ছোট হওয়া নয়, ইদানিংয়ের বড় কারণ চ্যাটবট বা বিভিন্ন এআই সফটওয়্যারের ব্যবহার। ভোটের পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফ এর ডিজি জিপি সিং জানিয়েছেন, ভোটের পরেও রাজ্যে মোতায়েন থাকবে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে থাকছে 200 কোম্পানি সিআরপিএফ, 150 কোম্পানি বিএসএফ, 50 কোম্পানি সিআইএসএফ, 50 কোম্পানি আইটিবিপি এবং 50 কোম্পানি সশস্ত্র সীমা বল। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে 2 দফায়। 2 দফাতেই কেন্দ্রীয় বাহিনী ছিল সাংঘাতিক তৎপর। নিরাপদে সুষ্ঠু ভোট করানোই লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের। আর তাই ভোটের অনেক আগে থেকেই রাজ্যে এসে গিয়েছিল প্রচুর কেন্দ্রীয় বাহিনী। ভোটের আবহে রাজ্যে মোতায়েন ছিল 2.5 লক্ষেরও বেশি কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন বুথের 200 মিটারের মধ্যে বোমা। তদন্তে এনআইএ প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও অবাধ ও সুষ্ঠু ভোট করাতে দিনভর তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর কাজ তদারকি করাতে সরেজমিনে হাজির হলেন ডিজিরা। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে কেন্দ্রীয় কাজের তদারকি করে দেখেন ডিজি সিআরপিএফ জিপি সিং। উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস ও স্পেশাল পুলিশ অবজারভার অজয় পাল শর্মার সঙ্গে বৈঠকও করেন ডিজি সিআরপিএফ জিপি সিং। উত্তর 24 পরগনায় গিয়ে পরিস্থিতি দেখতে নোয়াপাড়ায় পৌঁছে যান ডিজি বিএসএফ প্রবীণ কুমার। সেখানে গিয়ে তিনি কেন্দ্রীয় বাহিনীর বন্দোবস্ত খতিয়ে দেখেন। ভোটিংয়ে প্রথম দফাকেও টেক্কা দিল দ্বিতীয় দফা। দ্বিতীয় দফায় বিকেল 5টে পর্যন্ত ভোট পড়ল 90%। ভোটের হার আরও বাড়ার সম্ভাবনা। 2021-এর তুলনায় প্রথম দফায় 17 লক্ষ কম
কম ভোটার, ভোট বেড়েছিল 21.5 লক্ষ। 2021-এর তুলনায় দ্বিতীয় দফায় 34 লক্ষ কম ভোটার। 2021-এর তুলনায় এখনো পর্যন্ত 1.5 লক্ষ বেশি ভোটিং। 2031-এর তুলনায় দু দফায় এখনো পর্যন্ত 23 লক্ষ বেশি ভোটিং। বাংলায় মোটামুটি শান্তিপূর্ণই ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যেই বিকেল 5টে পর্যন্ত 90% ভোট পড়েছে। কোথাও ভোটের হিংসার ফলে প্রাণ হারানোর ঘটনা এখনো অন্তত সামনে আসেনি। তবে কোথাও যে গন্ডগোল হয়নি এমনটা কিন্তু নয়। নোয়াপাড়ায় আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকরা। অর্জুন সিংহের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয়েছে। প্রতিবাদী বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মীদের। উঠল অর্জুন সিংহের ফাঁসির দাবিও। গলসিতেও তৃণমূল কর্মীদের তাড়া করলেন বিজেপি প্রার্থী। ত্রিলোকচন্দ্রপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তৃণমূল কর্মীদের তাড়া করলেন বিজেপি প্রার্থী রাজু পাত্র। জমায়েত করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তেড়ে গেলেন বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। পাল্টা বিজেপি প্রার্থীকে তৃণমূলের জয় বাংলা স্লোগান ঘিরে উত্তপ্ত নীলপুর উত্তর 24 পরগনা জেলার উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। উত্তর দমদম পুরসভার 6 নম্বর ওয়ার্ডে বুথের কাছেই ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগ তোলা হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতারের দাবি তুলেছেন উত্তর দমদমের বিজেপি প্রার্থী। সপ্তগ্রামে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান তৃণমূলের। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির। আমতায় আবার আক্রান্ত তৃণমূল, মাথা ফাটল কর্মীর। আমতার তাজপুরে বুথ ক্যাম্পে সিপিআইএম আইএসএফ এর বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।